প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন পল্লী বিদ্যুতের যে উপর পর্যায়ে যে প্রতিষ্ঠান রয়েছে, বিদ্যুৎ বিভাগ অর্থাৎ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, বিদ্যুৎ বিভাগের ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর যারা পাশ করেছেন, তো বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এভরিথিং সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পারছেন এখানে প্রথমেই যে যে কথাগুলো বলা রয়েছে, তো আপনারা দেখতে পারছেন যে বিদ্যুৎ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে ocei.teletalk.com ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন এক নম্বরে অফিস সহায়ক, দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটা হচ্ছে পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড প্রসেসিং কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত এবং মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটা হচ্ছে 16তম গ্রেডে, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর অফিস সহকারী, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড প্রসেসিং কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত। ডাটা এন্ট্রি অপারেটর, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্টে উত্তীর্ণ। তারা সহকারী স্টোর কিপার, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড প্রসেসিং প্রশিক্ষণপ্রাপ্ত। তারা অফিস সহায়ক, 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সঙ্গে 3টি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো তারপর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন অবশ্যই তথ্যাবলী অনুসরণ করতে হবে। 1-2-2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 ও 3 নং ক্রমিক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় যে সকল প্রার্থী প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের অধীনে কর্মরত রয়েছেন, অর্থাৎ বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা কর্মরত রয়েছেন। তো আপনারা অনেকে মনে করেন যে বিভাগ বলতে এখন আপনার নিজ বিভাগ অর্থাৎ রাজশাহী, রংপুর, দিনাজপুর, তো এরকম না। যারা হচ্ছে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতির মাধ্যমে আবেদন করতে হবে। ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্টার্টে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে, অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, ডাকযোগে আবেদনকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনলাইনে পূরণকৃত আবেদনের কপি, সদ্য তোলার পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক নাম সিল দ্বারা চারিত্রিক সনদপত্র, কোঠার দাবিদারের সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষের প্রদত্ত সত্যায়িত অনুলিপি,
তো এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমাদের ফেসবুক পেজে এই সার্কুলারটা দেওয়া রয়েছে, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন oci.টেলিটক.com বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ 1/3/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31/3/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 1 থেকে 6 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা প্রদান করতে হবে, 7 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতি আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি। অনলাইনে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপডেট আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, সে তো সেই নাম্বারটি সর্বক্ষণিক সচল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বিদ্যুৎ বিভাগের অর্থাৎ পল্লী বিদ্যুতের যে আওতায় যে বিদ্যুৎ বিভাগ রয়েছে সেই বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।